শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি মিনাখা আমতলা, আর সঙ্গে রয়েছেন শাহজাহান মল্লিক মহাশয়। আপনারা জানেন যে হুমায়ুন কবির সাহেব মুর্শিদাবাদে বাবরি মসজিদ করার ঘোষণা দিয়েছিল, আর সেই মঞ্চ থেকে শাহজাহান মল্লিক সাহেব বলেছিল যে বাবরি মসজিদের জন্য 1 কোটি টাকা দান করব। তিনি কতটা ইতিমধ্যেই দান করেছেন? হুমায়ুন কবিরের বাবরি মসজিদের কাজ চলছে, সেই কাজে বা তিনি কতটা সন্তুষ্ট রয়েছেন? ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে বাবরি মসজিদের নাম পরিবর্তন করতে পারে। সেই প্রসঙ্গে শাহজাহান মল্লিক সাহেব কি মত পোষণ করলেন, শোনাব আপনাদের। এখন সোশ্যাল মিডিয়াতে কে কি বলছে সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে আমার ভাই হুমায়ুন কবিরই বলছে যে তোদের বাপের টাকা নিয়ে মসজিদ করছি ইত্যাদি ইত্যাদি। বিষয় হচ্ছে সে কোন এই অ্যাঙ্গেল থেকে বলছে জানি না, তবে আমি বাবরি মসজিদের বিরোধিতা করি না। বাবরি মসজিদে যে 1 কোটি টাকা দান করব বলেছি, তার জন্য আমি ওনাকে একটা প্রপোজালও দিয়ে এসেছিলাম। সেই প্রপোজালে উনি কোনো আমাকে উত্তর দেননি। তা আমি সেই পরিপ্রেক্ষিতে আমরা অলরেডি একটা ব্যবস্থায় রয়েছি, এবং দান করাটা গোপনীয় জিনিস। দান করাটা সব লোককে জানিয়ে দান করা, এটা কিন্তু দানের মধ্যে পড়ে না, আর সে লোক আমিও নয়। আমার পক্ষ থেকে আমাদের এই বসে আছে ডিলার, আমি 2 লাখ টাকা একজনের কাছ থেকে নিয়ে বক্সে দিয়েছি। ওই ডিলারের হাত দিয়েই আমি দিয়েছি, এবং সেখানে ও 150 টাকা ওর কাছে ছিল, ওটা দিয়েছে। তো সেটা কি আমি লোকের কাছে বলে বেড়াবো যে আমি এটা দিয়েছি? তা আমরা যেটা দেবো 1 কোটি টাকা দেবো বলেছি। মসজিদের কাজ শুরু হয়েছে, এখনও টাকা তো প্রচুর টাকা লাগবে। তো ইনশাল্লাহ সেটাকে আমি ব্যবস্থায় আছি, সেটা নিশ্চিত দেবো। তবে এইভাবে কোনো রকম মানে মন্তব্য করা, এটা খুব রুচিসম্মত বিষয় নয়। যাই হোক, এখন রাজনীতিবিদ, সে রাজনীতি করতে গিয়ে হয়তো কিভাবে কি করছে সেটা তার ব্যাপার। কিভাবে কি কখন কি বলতে হয় বলে যাকে তাকে যেটা সেটা বলে ফেললেন, এটা কিন্তু বলার বিষয় নয়। দানের বিষয়টা আলাদা। আমি তাকে ভালোবাসি ভাই হিসেবে। সে একটা মহৎ কাজ করছে, এবং একটা মসজিদের নিয়েছে। সে বাবরি মসজিদ হোক আর যাই হোক, ওখানে একটা তো বিশাল বড় ধরনের একটা ধর্মস্থান, একটা মসজিদ তৈরি করছে। এর জন্য তো আমরা তাকে সাধুবাদ জানাবো প্রত্যেককেই, এবং প্রত্যেককে জানানো উচিত। তা আমার মনে হয় এইসব বিষয়ে একটু আলাদাভাবে সংযত হয়ে কথাবার্তা বলার দরকার, কিংবা আমাকে জিজ্ঞেস করা যে আপনি কথা দিলেন অথচ কেন করলেন না। এটা আমি তো পালিয়ে যাইনি দেশ ছেড়ে, আমি তো দেশেই রয়েছি, এবং আমার তো যাই হোক একটা কিছু পরিচিতি আছে। আমি তো কোনো ধান্দাবাজি করার লোক নয়। অতএব ওয়াদা করেছি আল্লাহর ঘরকে দেওয়ার জন্য, সেটা নিশ্চিতভাবে আমি পরিপূর্ণ করবই ইনশাল্লাহ। দেখলাম যে বিধানসভা নির্বাচনের পরে হুমায়ুন কবির গতকাল বিধায়কদের শপথ হয়েছিল, সেই জায়গায় তিনি এসেছিলেন, এবং আমরা আঘাত ইংরেজি শুনতে পাচ্ছি যে বাবরি মসজিদের নামটা চেঞ্জ করতে পারে। এই প্রসঙ্গে আপনার কি মতামত আছে? বাবরি মসজিদের, দেখুন, এই রাজ্যে বাস করে, আমরা ভারতবর্ষে বাস করে কোনো কন্ট্রাডিকশানে না যাওয়াই ভালো। মসজিদ করতে চাইছে, এটা উনি হয়তো একটা ইগো নিয়ে করেছিলেন। সেই ইগোটা আজকের ধরে রাখা ঠিক হবে না। সুপ্রিম কোর্টের আইনের কাছে আমরা পেতে পারি, কিন্তু আমরা সবাই মিলে মানুষের কাছে খারাপ হবো, এই জিনিসটা না করাই ভালো। অতএব যদি সেখানে ওই নাম পরিবর্তন করতে চাইলে করবে, অবশ্যই এটা করা দরকার। তাতে আমাদের ভ্রাতৃত্বটা ঠিক থাকবে। আমরা সবাই ভাই ভাই একসাথে, যদি সেরকম হয় একটা ভালো মসজিদ হবে। সেটা তারা ডিসিশন নিতে পারে, অসুবিধা কি আছে? মুর্শিদাবাদে আপনি এর মধ্যে কি যাবেন? হ্যাঁ, আমি যাই, মাঝে মধ্যে যাই। মসজিদের কাজ কি হচ্ছে আমি ঘুরে টুরে আসি দূরের থেকে। তা আমার সাথে উনি টেলিফোনে কোনো যোগাযোগ করেন না বা কোনো কথা বলেন না, যার জন্য আমি আর সামনাসামনি ওর সাথে কথা হয়নি। তাছাড়া আমি যাই, এবং আমার ওখানে আত্মীয়রা রয়েছে, সেই আত্মীয় স্বজনের সাথে তাদেরকে দেখাশোনা করার জন্য যাই, ঘুরে আসি। কতটা কাজ এগিয়েছে? মোটামুটি কাজ হয়েছে, রাস্তার থেকে দেখেছি তো, মোটামুটি কাজ হচ্ছে আর কি।
এই যে কাজ শুরু হয়েছে, আপনি যখন শিলান্যাস হয় সেই সময় বলেছিলেন যে আমি 1 কোটি টাকা দেবো। তো আপনার অনুদান কত আছে বর্তমানে, যে কাজ শুরু হয়েছে কত টাকা আপনি দিয়েছেন? 1 কোটি টাকা তো একেবারে না 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 1 কোটি টাকা এক টাকাটা কি দিতে গেলে তো তার একটা প্রসেস থাকে নাকি। আমরা আমার ট্রাস্টের পক্ষ থেকে একটা টাকা দেব বলেছি, ট্রাস্টের সমস্ত কিছু সিদ্ধান্ত সেভাবেই আমরা করে রেখেছি দেওয়ার জন্য। আমরা সেটা আস্তে আস্তে নিশ্চয়ই দেবো। 1 কোটি টাকা কি দান করব ওইভাবে যদি প্রকাশ্যে দান করতে গেলে সেটা তো আলাদা জিনিস হয়ে যাবে, লোকের কাছে নাম কেনার ব্যাপার হয়ে যাবে, সেটা তো বিষয় নয়। এখন বিষয়টা হচ্ছে যে বাবরি মসজিদে আপনি যে কথা বলতে চাইলেন, যে আপনি দেবেন কি না, ওয়াদা কার সাথে করেছি? আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহর ঘরে দেওয়ার জন্য ওয়াদা করেছি। তা আমরা সেখানে দেব না কেন? নিশ্চয়ই দেব। আমি শুধু একা নয়, আমার ট্রাস্টি বডি বসে সেখানে আমার সেক্রেটারিকে নিয়ে লিখিতভাবে ওনার কাছে একটা দিয়েছিলাম, প্রপোজাল দিয়েছিলাম যে আপনি যদি পারেন এখানে একটা হসপিটাল তৈরি করা আছে, এটা করুন, বা যেটা আপনার ভালো মনে হবে সেই রকম আমাদের একটা দেখে দেবেন, তারপরে ওখান থেকে আমরা দিয়ে দেবো। সেইভাবেও তো আমরা বলেছিলাম। সে প্রপোজালের ক্ষেত্রেও তো উনি কোনো কথা উত্তরও দেননি, কোনো কিছু বলেননি। বিষয়টা হচ্ছে যে একটাই জিনিস, মানুষকে সব সময়ের জন্য প্রত্যেককে সম্মান দিয়ে চলার চেষ্টা করব, এটাই দরকার হয় আর কি। কবে নাগাদ বাবরি মসজিদের কাজ শেষ হতে পারে বলে, কমপ্লিট হতে পারে বলে মনে করছেন? সেটা আমি বলতে পারবো না, তবে উনি যেটা বলেছেন শুনেছি যে 2 বছরের মধ্যে হবে, 2 বছরের মধ্যে শেষ হবে। তো শেষ হওয়ার আগে এই টাকাটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ দিয়ে দেওয়ার জন্য। তো সেটা অবশ্যই দেব। কিভাবে দেবো সেটা লোককে দেখিয়ে দেওয়ার জন্য তো ব্যাপারটা নয়। এই যে আপনি বলছেন যে আমি যাই মুর্শিদাবাদে বাবরি মসজিদের কাজ কতটা হয়েছে দেখতে যাই, তো সেই জায়গায় যতটা কাজ হয়েছে সেই কাজের তুলনায় আপনি কতটা সন্তুষ্ট? না, কাজ হচ্ছে, কাজ করার মানসিকতা আছে তার মধ্যে, রয়েছে, সে কাজ করছে এবং করবে। এবং সমস্ত মানুষ তো একটা আবেগে গিয়ে দিয়েছে সেখানে। এখানে যে আমাকে যখন তারা যখন একটা পলিটিক্স আলাদা পার্টি গঠন হলো, বাবরি মসজিদের বিষয়টা আলাদা ছিল, তারপরে একটা পলিটিক্স তৈরি হয়েছে, সেখানে তিনি একটা পার্টি গঠন করেছে। সেই পার্টি গঠনের পর থেকে আমি তো আর যাইনি, এবং তিনিও আমার সাথে যোগাযোগ রাখেননি, আমিও রাখিনি। যেমন আমি মসজিদের উদ্দেশ্যে গিয়েছিলাম, সেটাই আমার কাছে মুখ্য। অন্য কোনো তার পার্টি করতে হবে এরকম চিন্তাভাবনা নিয়ে আমি যাইনি। অনেকে মানুষ বলেন যে হুমায়ুন কবির বাবরি মসজিদটাকে নিয়ে রাজনীতি করেছেন এবং তিনি 2টো সিটে জিতেছেন। আপনি কি তাদের দলে আছেন যারা এরকম মন্তব্য করেন? না, শুনুন, কার কি অন্তরের খবর সেটা তার। কে কি চিন্তা ভাবনা করেছে তার উদ্দেশ্য সম্পর্কে আমি তো উপরওয়ালা নয় যে আমি তার মনের খবর জানতে পারবো। তো যে যেরকম নিয়ত করবে, যে যেরকম উদ্দেশ্য নিয়ে চলবে, তার সেই রকমই উপরওয়ালার পক্ষ থেকে তার সেই রকম ফল পাবে। সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনি, কারণ যে সে এই উদ্দেশ্য তার খারাপ ছিল বলে করেছে সেটা নয়। হুমায়ুন কবির কিন্তু 2টো সিটে দাঁড়িয়ে 2টো সিটে জিতে গেছে। হ্যাঁ, ঠিকই আছে, 2টো সিটে জিতেছে। আবার কালকে তো শুনলাম তার ছেলেকে ওখানে একটা নতুন পার্টি করেছে, যেহেতু তার পার্টির অনেক সদস্য ছিল, এবং সেখান থেকে যারা চলে এসেছে অনেকে বেরিয়ে গেছে, আমার সাথে টুকিটাকি কথাবার্তা বলার চেষ্টা করে। আমি তাদের ভালো মন্দ কথা বলি, তাছাড়া আমি কোনো গীবত করার কথা, কারোর পিছনে কথা বলার পক্ষপাতী আমি নয়, আমি কথা বলি না। আমি তাদের ভালো মন্দ কথা বলি।